হাই আমি রূপম। এখন কথা হবে সিদ্ধার্থ আনন্দের ছবি ফাইটার নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। আমি এই ছবিটা নিয়ে কথা বলার আগে প্রথমে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই ছবিটা যদি তোমরা ভাবো হাইল্যান্ড পার্কে আইনক্সে সেখানে দেখতে যাবে, তাহলে একবার ভেবে দেখো। তার কারণ আমি সেখানে ফার্স্ট শো যাই এবং আমার এত দেরিতে ভিডিও বানানোর একটাই কারণ যে সেখানে বারবার সিনেমা চলাকালীন সমস্যা হয়। প্রথমে সাউন্ড আমরা প্রায় 20-30 মিনিট খুব চাপা সাউন্ডে দেখি, তারপরে সাডেনলি ছবির সাউন্ড বাড়ে, তারপরে যাও সেটা ঠিক হয়। ইন্টারমিশনে ছবি যখন শুরু হয় তারপরে পুরো ছবি গ্রিন থাকে, আমরা আবার বলি, আবার অনেকক্ষণ বসে থাকা হয়, তারপরে তারা বলে এটা টেকনিক্যাল ইস্যু হচ্ছে, পরে তারা সলভ করবে, আবার তারা ঠিক করে, আবার সমস্যা হয় এবং প্রায় 30-40 মিনিট বসার পরে আর একটা স্ক্রিনে যেটা তুলনামূলক ছোট সেখানে ছবিটা ইন্টারমিশন থেকে শুরু হয়, তো সেখানে আমরা গিয়ে দেখি। তো এখানে স্ক্রিনে সমস্যা হচ্ছে, এরকম সমস্যা মেরি ক্রিসমাস চলাকালীনও হয়েছিল। তাই যদি এই ছবিটা দেখতে চাও আমি বলবো তোমরা ভেবে দেখো একবার। আচ্ছা, এবার যদি আমরা এই ছবিটায় আসি, ফাইটার সিনেমাটা আমার লাগলো কেমন। আমি এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, তবে এই ছবিটার বাজ তুলনামূলক যেরকম হওয়ার কথা সেরকম হয়নি। দেরি হয়ে গেছে বলে আমি আমার বন্ধুর বাড়িতে সেই ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছো সে খুবই বড় লোক, তো ব্যাকগ্রাউন্ড দেখতে ভালো লাগছে। যাই হোক আমরা যদি এই ছবিটা আসি, আমাকে যদি এক লাইনে বলতে হয় যে ফাইটার কেমন লেগেছে আমার, তো আমি এটুকুই বলবো, এই ছবিটার ট্রেলার, এই ছবিটার টিজার যা প্রমিস করেছে, এই ছবিটা তার থেকে অনেক অনেক বেটার সিনেমা। এবং পাঠানের সাথে এই ছবিটার জাস্ট কোনো কম্প্যারিজন হয় না। আর সিদ্ধার্থ আনন্দের বারবার কোলাবরেট করা উচিত ঋত্বিক রোশনের সাথে, কারণ এই দুজনের আমার মনে হয় টিউনিং খুব ভালো। পরিচালক অ্যাক্টর যখন খুব ভালো একে অপরকে ভরসা করতে পারে সেটা না স্ক্রিনে বোঝা যায়। তো এই ছবিটা আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগতে চলেছে, তোমরা খুব স্যাটিসফাই হবে এই ছবিটা দেখে। আমি সত্যি এই ছবিটার থেকে এরকম জিনিসপত্র পাবো এটা আশা করিনি। এই ছবিটা একটা অ্যাকশন ফিল্মের থেকেও কোথাও একটা গিয়ে বেশি একটা দারুণ ইমোশনাল ড্রামা। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, সিদ্ধার্থ আনন্দ এখানে অনেকগুলো ট্রু ইনসিডেন্টকে ফিকশনাইজ করে এই গল্পটা বলেছে। এবার এই গল্পটা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই এমন নয়, তার মধ্যে যেরকম ধরনের ইদানিং সময় ইন্ডিয়া পাকিস্তান নিয়ে গল্প হচ্ছে তোমরা পুরোটাই জানো, তবে গল্পটাকে যেভাবে তারা বলেছে গল্পটার থেকেও বেশি সেটা ইম্পর্টেন্ট। তো এখানে ইন্ডিয়াতে অ্যাটাক করা হচ্ছে, একজন অ্যান্টাগনিস্ট তার ইন্টেনশন কি, এবং এখানে ঋত্বিক রোশন তার যে ক্যারেক্টারটা প্যাটি এবং তার টিম তারা কিভাবে সাফার করছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে 2 ঘন্টা প্রায় 43 মিনিটের এই ছবি নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে 3D-তে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে, আমি প্রথমেই বললাম এই ছবিটা ইমোশনালি খুব ভালো একটা ছবি। ছবির ড্রামা খুব খুব স্ট্রং। ছবির মধ্যে এতগুলো পোর্শন রয়েছে যেখানে ক্যারেক্টার বিল্ড আপে এত সময় দেওয়া হয়েছে, সম্পর্কের প্রতি এত এখানে ছোট ছোট জিনিসপত্র লক্ষ্য রাখা হয়েছে, যেটা অডিয়েন্স হিসেবে যখন আমি বসেছিলাম আমার ক্ষেত্রে খুব ওয়ার্ক করছিল। তো এই ছবিটার মধ্যে সিটি মাস মোমেন্টস সেগুলোর থেকেও বেশি এই ছবিটা কোথাও একটা গিয়ে আমাদের নিজের ছবি হয়ে যায়। তো এই ছবিটা ইমোশনালি খুব ভালো ছবি। প্রত্যেকটা চরিত্রকে সুন্দর করে স্পেস দেওয়া হয়েছে। আমি এতটা আশা করিনি যে করণ সিং গ্রোভার হোক বা সেখানে অক্ষয় অবেরয় হোক, এদের প্রত্যেককে এতটা স্পেস দেওয়া হবে, প্রত্যেককে এতটা জায়গা দেওয়া হবে, প্রত্যেকের পার্সোনাল ক্রাইসিস সেগুলোকে যেরকম ভাবে দেখিয়েছে সেটা সত্যি সত্যি ভালো। এবং সেই সিকোয়েন্সে এমন ভাবে চরিত্রটা পারফর্মও করে, আমি পারফরমেন্সে পরে আসবো, তবে সেই জায়গাগুলো না খুব ভালো করে তারা সময় নিয়ে করেছে। তো ছবিটা ড্রামা ওয়াইজ খুব খুব ভালো। এখানে অনেকগুলো অ্যাসপেক্ট আছে, ছোট একটা ব্যাপারকে এখানে দেখাচ্ছে না, অনেকগুলো জিনিসকে অ্যাড্রেস করছে। তো ছবির ড্রামা খুব ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবির ভিজুয়ালস, ছবির ভিএফএক্স দারুণ। টিজার ট্রেলারে আমরা যা দেখেছি তার থেকে অনেক অনেক বেশি কিছু তুমি পাবে। এই ছবিটা যখন তুমি এক্সপিরিয়েন্স করবে তোমার ভালো লাগবে, এত স্ট্রং ছবির ভিজুয়ালস। ছবির ফাইনাল সিকোয়েন্সের আগে যা পুরো স্টেজটা করা হয়েছে, ওই যে সিকোয়েন্সটা যেটা আমরা একটা ছোট্ট ট্রেলারে হিন্ট পাই যে সমুদ্রের ওপর থেকে দুটো এয়ারক্রাফট যাচ্ছে, ওই সিকোয়েন্সটা জাস্ট দেখো। একটা জায়গা রয়েছে যখন ডচ করবে এবং অন্য একটা ফ্লাইট উড়ে যাবে এবং সেখানে পুরোপুরি স্মোকি একটা অ্যাম্বিয়েন্স থেকে একটা এয়ারক্রাফট ঢুকবে, ওই সিকোয়েন্সটা লিটারালি হলে সিটি হাততালি পড়ছিল। তো এই যে ছোট ছোট সিকোয়েন্স গুলো সেগুলো অ্যামেজিং। ছবিটা ভিজুয়ালি ব্যাপক। ছবিতে আমার মনে হয় প্রত্যেকটা শট খুব যত্ন নিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র আকাশের যে দৃশ্য আমি কিন্তু সেটা বলছি না, যখন রানওয়েতে ফ্লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে এবং একটা ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, এত যত্ন নিয়ে টেকগুলো করা হয়েছে। ছবিটা প্রিমিয়ামনেস প্রত্যেকটা সিকোয়েন্সে প্রভাইড করতে পারে, তার লুক অ্যান্ড ফিল এই ছবির ব্যাপক। থার্ড হচ্ছে এই ছবিতে পারফরমেন্স। ঋত্বিক রোশনকে দারুণভাবে প্রেজেন্ট করেছে সিদ্ধার্থ আনন্দ। আমার ঋত্বিককে হেভি লেগেছে এবং রিসেন্ট টাইমে ঋত্বিকের ওয়ান অফ দ্য বেস্ট কাজ। ইমোশনাল সিনে
ঋত্বিকের এমন পারফরমেন্স না জাস্ট হিট করে, একটা জায়গা রয়েছে সে লড়তে চাইবে এবং তার না চোখটা জাস্ট ছলছল করবে, তুমি খালি সেই জায়গাটা দেখো। আমরা ট্রেলারে একটা জায়গা শুনতে পাই যেখানে অনিল কাপুর বলে যে তোমার জন্য তোমার টিম সাফার করে। যখন এই কথাটা বলবে ওই ক্যারেক্টারটা এতটা কুল অ্যান্ড কাম এবং চরিত্রটা যেন ঋত্বিক বহন করেছে। আমরা বহু ছবির ক্ষেত্রে দেখি একটা ক্যারেক্টার একটা ইমেজ নিয়ে যায়, কিন্তু একটা টাইমের পরে ছবির স্ক্রিন প্লে ক্যারেক্টারাইজেশনের গন্ডগোলে সেই চরিত্রটা না কোথাও একটা গিয়ে লেখনির সাথে ম্যাচ করে না, কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয় না। ঋত্বিকের পারফরমেন্স খুব খুব ভালো, ঋত্বিককে দারুণ লাগে যেমন দেখতে, তার পারফরমেন্সও ঠিক সেরকম ভাবে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েটেড হবে। দীপিকা পাডুকোন, আমি জাস্ট কোনো আমার আইডিয়া ছিল না যে তাকে এতটা স্পেস দেওয়া হবে। আমাদের ট্রেলার দেখে কি মনে হয় যে ঠিক আছে দীপিকা থাকবে যেরকম থাকে, না, এখানে দীপিকার ক্যারেক্টারটা দেখো কত সুন্দর করে তার চরিত্রটা লেখা হয়েছে, তার পারফরমেন্স কত ভালো এবং দীপিকা এবং ঋত্বিকের কেমিস্ট্রি দারুণ। অনিল কাপুরকে নিয়ে আমার একটা অবজেকশন রয়েছে, তবে কিছু কিছু জায়গায় অনিল কাপুর ভালো। অক্ষয় অবরয়, করণ সিং গ্রোভার, সাপোর্টিং কাস্টে যারা ছিল তাদের কমিক টাইমিং, ইমোশনাল সিন, হাই হাই পোর্শন তারা সেগুলো তুলতে পারে, তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো। ছবির গল্পকে আমি পজিটিভ বলতে পারবো না, তবে ছবির স্ক্রিন প্লে ডেফিনেটলি খুব ভালো, সেটা অডিয়েন্সকে ছবির সাথে জুড়ে রাখে। ছবির স্ক্রিন প্লে টাইট, দেখো আমি ইন্টারমিশন 20 মিনিট দেখার পরে ছবিটা যখন ইন্টারভেলের পর আবার চালু হয় আমি কিন্তু 20 মিনিট আবার দেখি, কিন্তু কোথাও আমার এই সমস্যাটা হয় না যে আমি এই জিনিসটা দেখছি, আমি ফোন ঘাঁটি বা আমি বাইরে থেকে ঘুরে আসি, এরকম কিন্তু হয় না। ছবির বিজিএম খুব ভালো, ছবির মিউজিক ডিসেন্ট, তবে বন্দে মাতরম গানটা খুব ওয়ার্ক করে। তো ওভারঅল যা যা প্রমিস করছে ফাইটার তার থেকে বেশি কিছু ডেলিভার করে। সিদ্ধার্থ আনন্দ আবার একটা খুব ভালো প্রজেক্ট বানিয়েছে এবং আমার মনে হয় তার সাথে, যেটা আমি আগেও বললাম, ঋত্বিক রোশনের কোলাবোরেশন ব্যাপক হয়। তোমরা এই ছবিটা মিস করো না, এই ছবিটা তোমাকে বড় পর্দার পারফেক্ট এক্সপিরিয়েন্স দিতে পারবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, দেখবে আমি এই পজিটিভ দিকের মধ্যে একবারও ভিলেনকে উল্লেখ করিনি। ভিলেনের ক্যারেক্টারটা স্পেস পায়নি, রাইটিং এর জায়গা ছিল না এমন নয়। প্রথম কথা হচ্ছে ভিলেনের পারফরমেন্স খুব খুব পুয়ার। ভিলেনকে দেখলে আমাদের মনে হয় ছাপড়ি, ভিলেনের যেরকম ধরনের লুক ট্রেলারে দেখে মনে হয়েছিল এই চরিত্রটা হয়তো খুব ফেনোমেনাল কিছু হবে, কিন্তু এই চরিত্রটা যেরকম পারফরমেন্স, যেরকম তার অ্যাকসেন্ট, যেরকম তাকে দেখতে লাগে, সে প্রথমেই আমাদের ওই ইন্টারেস্টটার প্রতি ডেভেলপ হওয়ার আগেই ডিস্ট্রয় হয়ে যায়। এখানে তাকে একদম ভালো লাগেনি, আমি জানি না মানে কেন ঋত্বিক রোশনের এগেইনস্টে এরকম ভিলেন জাস্ট হয়নি। আমার এই ছবিতে ভিলেনের পারফরমেন্স খারাপ লেগেছে এবং হচ্ছে এদের যে মোটিভ, এদের যে সংলাপ, সেগুলো না প্রত্যেকটা ছবিতে একই রকম। তুমি গাদার 2 দেখে নাও, তুমি পাঠান দেখে নাও, তুমি এই ছবিটা দেখে নাও, এরা যেন অন্য কোনো সংলাপ বলতেই পারে না, এদের যেন অন্য কোনো দেখার দিশা নেই। তো এদের যে মোটিভটা, এদের যে কনভারসেশনটা, সেটা খুব টিপিক্যাল এবং প্রত্যেকটা মেইন স্ট্রিম ছবিতে এই জিনিসটা দেখা যাচ্ছে, যে কারণে হয়তো আজকে ফাইটারের হাইপ এত কম। এই ছবির গল্পের মধ্যে খুব একটা নতুনত্ব তো কিছু নেই, এটা তোমরা ছবির ট্রেলার দেখে বুঝতে পেরেছো এবং আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের বাইরেও বেরোনো উচিত একটু। ঠিক এই কারণেই ছবির ডিউরেশনটা ফিল হয় যে ছবিটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ ছবির গল্পের অনেক অংশই আমাদের জানা দেখা তো মনেই হয়। ছবির কিছু টুইস্ট আছে, মানে খুব বেশি টুইস্ট নেই, দু একটা সম্পর্কের এবং একটা তোমরা সিনেমা হলে গেলে বুঝতেই পারবে, যেটা আমার জন্য ওয়ার্ক করেনি, তবে অনেকের ক্ষেত্রে সেটা ওয়ার্ক করতেও পারে। তবে এই ছবিটা ডেফিনেটলি ঋত্বিক রোশনের এগেইনস্টে একটা অনেক অনেক দারুণ পারফরমেন্স দেওয়ার মতো লোক তাকে ডিমান্ড করতো ভিলেন হিসেবে। যেমন রেড নোজ, তার ক্যারেক্টারটা অনেক বেটার যে এখানে আসল ভিলেন তার থেকে। তো এই ছিল আমার রিয়াকশন ফাইটার নিয়ে। আমার ফাইটার খুবই ভালো লেগেছে, আমি ফাইটার দারুণভাবে এনজয় করেছি। তোমরা এই ছবিটা দেখো, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, লাভ ইউ অল, স্টার, বাই, টেক কেয়ার। এবং যদি সাউন্ডে একটু ইস্যু হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত, কারণ আমি আমার বাড়িতে যদি যেতাম অনেক অনেক দেরি হতো ভিডিওটা বানাতে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টার, বাই, টেক কেয়ার। জনতা আমাদের পাশে আছে।